নমস্কার, আমি দেবিকা। বঙ্গ দিদি নাম্বার ওয়ানে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমাদের দ্বিতীয় পর্ব। এই দ্বিতীয় পর্বের নাম হলো সাকসেসফুল লাভ ম্যারেজ বা সফল প্রেম বিবাহ। আজ যে 4 দিদি খেলতে আসছে তারা সকলেই তাদের জীবন সাথীকে নিজেরাই পছন্দ করে বেছে নিয়েছে। সবাই লাভ ম্যারেজ করেছে। তাদের সেই প্রেমের গল্প আমরা তাদের মুখ থেকেই শুনবো। তাই প্রথমে 4 দিদিকে আমরা ডেকে নেব। তোমরা সবাই চলে এসো। দেখতেই পাচ্ছেন আমার 4 দিদি এসে গেছে। এখন সবার সাথে পরিচয় করে নেব। নমস্কার, আমার নাম সরস্বতী কুল্লু। নমস্কার, আমি সরস্বতী সিং। নমস্কার, আমার নাম স্মৃতিকণা সিং। নমস্কার, আমার নাম সুপ্রীতি বর। একটা জিনিস কি আপনারা লক্ষ্য করেছেন? আমি কিন্তু লক্ষ্য করেছি। কি বলুন তো, 4 জনেরই নাম কিন্তু এস দিয়ে, তো স দিয়ে শুরু হয়েছে। নামে তো একে অপরের সাথে মিল আছে। সবাই ভালোবাসা করে পালিয়ে গিয়ে বিয়ে করেছে, সেখানেও মিল আছে। কিন্তু খেলায় কতটা মিল থাকে, কে কতটা কি করে, সেটাই এখন দেখবো। তাই এখন আমরা আমাদের খেলায় চলে যাবো। প্রথম রাউন্ডের খেলাটা কি তোমরা সবাই ভালো করে বুঝে নাও। একটা দড়িতে 5টা বেলুন বাঁধা থাকবে। তোমাদের মাথায় একটা শিং পরিয়ে দেওয়া হবে। শিংয়ের মাথায় 2টো পিন লাগানো আছে। সেই পিন দিয়ে বেলুন গুলোকে মাথা দিয়ে মেরে মেরে এমনি করে মেরে মেরে ফাটাতে হবে। আমি টাইম দেখবো। যে 5টা বেলুন ফাটাতে সব থেকে কম টাইম লাগাবে সে এই রাউন্ডে ফার্স্ট হয়ে যাবে। সে পেয়ে যাবে 20 পয়েন্ট। তারপরে আরেকটু যে বেশি টাইম লাগাচ্ছে সে পেয়ে যাবে 15, তারপর 10, তারপর 5। এইভাবে পয়েন্ট দেওয়া হবে। তাহলে সবাই তোমরা বুঝতে পেরেছো? এবার আমরা খেলায় চলে যাবো। খেলায় চলে যাওয়ার আগে আমাদের প্রথম দিদি যে আছে, আমাদের সরস্বতী কুল্লু দিদি, তার মুখ থেকে আমরা তার প্রেমের গল্পটা একটু শুনবো। কোথায় কিভাবে যোগাযোগ হলো সেটা শোনাও, একটু শুনি। বলো। আমি প্রথম দিল্লিতে কাজ করতে যাই। তো আমার একটা বান্ধবী ছিল। বান্ধবী যখন একটা নাম্বার দিলেন, ওই নাম্বার থেকে আমাকে কথা বলতে বলে আমার একটা বন্ধু হয়, তো তুমি আমার সাথে কথা বলবে, মানে নাম্বার দিলে ও কথা বলবে। তার মানে ঠিক আছে, নাম্বার দিলাম। দিতে তখন ওনার সাথে মানে প্রথম দিন কথা হয়নি, তারপর দিন কথা হলো। ওনার সাথে আমি কথা বলতে লাগলাম। তারপর ফোনে কথা বলতে বলতে আমাদের ভালো লেগে যায়। শুধু ফোনে কথা হয়, তবে আমাদের কিন্তু দেখা হয়নি। 3 মাস আমাদের প্রেম চললো। 3 মাস আমরা মানে শুধু ফোনে কথা বলেছি। তারপর 3 মাস যখন শেষ হয়ে তখন বললো কি চলো বাড়িতে জানো আমার বিয়ে থাও করো। তো বাড়িতে যখন জানার, বাড়িতে সবাইকে মেনে টেনে নেয়নি। তো বলে ঠিক আছে আমি আসি, তোমাকে নিয়ে যাবো। তো আমার কাছে মানে ও ছিল কেরালায় থাকতে থাকতে তখন ওই আমাকে দিল্লিতে এবার নিতে গিয়ে আমাকে বললো, ওখান থেকে ডাকলো। এখন আমি যেখানে কাজ করতাম ওখান থেকে কাজের জায়গায় ছেড়ে আমি চলে আসলো। তারপরে ওই আসলো এসে নিতে এলো। তখন ওই প্রথম আমাদের দেখা। তুমি মানে একদম সিদ্ধান্ত নিয়েই নিয়েছিলে যে যেরকমই দেখতে হোক না কেন, মনের যখন মিল হয়ে গেছে দুজনের, তাহলে তাকেই বিয়ে করবে। তাই কাজের জায়গা ছেড়ে একদম তার সঙ্গে চলে এসছো, তার সঙ্গে জীবন কাটাবে বলে। আর সেদিনই তোমার প্রথম দেখা হলো। তারপর বলে চলো আমার বাড়িতে যাই, তোমার বাড়িতে যখন মেনে টেনে নেবে না তো আমার বাড়িতে যেতে। আমি ওর সাথে চলে আসবো। তখন বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে ওরা হচ্ছে মানে এক সপ্তাহ রাখলো, রেখে পরে ওরা বিয়ে থাওয়া দেয়। তা এখন বাড়িতে মানে বাপের বাড়িতেও মেনে টেনে নিয়েছে। ওনাদের বাড়িতে তো অনেক আগেই মেনে নিয়েছে, বাপের বাড়িতে এখন মেনে নিয়েছে। এখন খুব ভালো আছি। আর শুক্র আছে, শান্তি, আমার একটা মেয়েও আছে। খুব ভালো, হাততালি। এবার আমরা খেলায় চলে যাবো। চলে আসো তুমি। রেডি আছো? স্টার্ট। জোরে জোরে চেষ্টা করো। ঠিক। ওটা না হচ্ছে বাকিটা ট্রাই করো, বাকিটা ট্রাই করতে থাকো, আবার আসবে ওখানে। বাকিটা ট্রাই করো, বাকিটা। আরে মারো, এরকম মারো, মারো সিংটা দিয়ে মারো, মারো যেরকম মারে। পিনটা ঢুকাও। হ্যাঁ, সিংটা ধরেই রাখো নাহলে।
খুব ভালো, দুটো বেলুন ফাটাতে 2 মিনিট টাইম লাগিয়ে দিয়েছে। এরপর আমাদের সেকেন্ড দিদি আছে সরস্বতী সিং দিদি। আমরা তোমার কাছ থেকে তোমার প্রেমের গল্পটা একটু শুনবো, বলো। আমি দিদির বাড়ি গেছিলাম, তা হচ্ছে দিদি হচ্ছে কি কাজ করছিল, তা দিদির ফোনটা আমার কাছে ছিল। এবারে হঠাৎ ফোন আসে, তা দিদি বলে ফোনটা ধরেছি, দেখি না হচ্ছে কি একটা ছেলে ফোন করেছে, তা ধরেছি। আমি যেই বাড়ি কে তুমি, তা বলছে কি তোমার বন্ধু বলছি। আমি বলছি আমার কোনো বন্ধু নেই, তা বলে হ্যাঁ আছে তোমার বন্ধু। এবারে সেদিন কথা বললাম, তারপরে হচ্ছে একদিন কথা বলতে বলতে ভালো লেগে গেছে। তা বলেছিল যে আমি কাজে চলে যাবো, তাহলে হচ্ছে কি কাজে যাওয়ার আগে আমি তোমার সাথে দেখা করবো। ফোনে যোগাযোগ হয়ে আর কি দেখা করার জন্য ঠিক করলাম। দুদিন বাড়ি থেকে বেরোলাম, সাহস হয়নি, দুজনে দেখা করতে পারলাম না। তারপরে বাড়ি চলে গেলাম, আন্দামানে চলে গেছে। তারপরে ফোনে কথা বলতাম, আন্দামানে গিয়ে হচ্ছে কি ফোনে টাওয়ার থাকতো না, দুজন কথা হতো না। তাই বলছি কি হয়েছে ভুলে গেলে নাকি? তা বলছে না এখানে টাওয়ার পাওয়া যায় না। তা হচ্ছে তাহলে এখন কি করে টাওয়ার পেলে? তা বলছে আমি নারকেল গাছে ওপরে উঠে আছি, উঠে কথা বলছি। তার বলছি নারকেল গাছে রাত্রেবেলা রাত 2টা বাজে, তখন হচ্ছে নারকেল গাছে উঠে কথা বলছো, ভূতে ফেলে দেবে। তা বলছে কি না ভূত, আমি গাছে উঠে আছি। তো তারপরে যখন আজ থেকে ফিরে আসলো কথা হতো, তা বলছে কি তুমি কি আমায় বিয়ে করবে? তা হচ্ছে কি আমি হচ্ছে বিয়ে করে তোমার সাথে দেখা হলো না, তা বিয়ে করবো কি করে, তোমাকে না দেখলাম না শুনলাম না, তোমাকে তো শুধু কথাই বলেছি, তোমাকে না দেখে বিয়ে করতে পারি? তা বলছে ঠিক আছে, তা হচ্ছে কি দেখা করো। ফোনে যোগাযোগ হয়ে আর কি জায়গায় দেখা করো। তারপরে আমার বাড়ি থেকে মেনে নিচ্ছে এসে, তারপর আমরা ঠিক করলাম যে চলো বিয়ে করি, তা তুমি চলো আমার সাথে বলে আর গেছি। তা চলে আসলাম, আমি পালিয়ে গিয়ে আমরা বিয়ে করলাম, মন্দিরে গিয়ে বিয়ে করলাম, বিয়ে টিয়ে করে সবাই চলে আসলাম। গেছি তখন সবাই একটু রাগি ছিল, ছেলেকে বিয়ে দেবে বলে আশা করেছিল, আমরা পালিয়ে গিয়ে চলে আসলাম। তারপরে যখন আস্তে 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 ওই থাকতে 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 মেনে নিয়েছে সব। এখন একটা ছেলে হয়েছে, এখন ভালো হচ্ছে। আচ্ছা, এবার সরস্বতী সিং দিদি চলে আসো খেলায়। রেডি আছো? স্টার্ট। এই তো চেষ্টা করো। আচ্ছা একরকম ভাবে হচ্ছে না, অন্য দিক ট্রাই করো। মার ওটা হতো। টাইম আপ। খুব ভালো, সরস্বতী সিং দিদি 3টে বেলুন ফাটাতে 2 মিনিট লাগিয়ে দিয়েছে। এরপর আমাদের থার্ড দিদি স্মৃতিকরা দিদি, তোমার মুখ থেকে তোমার প্রেমের কাহিনীটা একটু শুনি, বলো। আমাদের বিয়ে বাড়িতে প্রথম দেখা হয়েছিল, তারপরে নাম্বার দিয়েছিল। এবার আমি একদিন ফোন করেছি, নাম টাম জিজ্ঞাসা করেছে, কথা বলতে বলতে প্রপোজ করলো। তো আমি বলছিলাম যে আমি না দিয়েছিলাম, রাত্রের ভিতরে হয়ে যাচ্ছে, আর বাবা মারা যদি জেনে যায় কিছু বলবে। তা বলছে না কিছু বলবে না, তুমি কথা বলতে লাগো না। তো কথা বলতে বলতে আমাদের দেখা করেছিলাম। করার পরে পড়াশোনা চলছে, সামনে আমার উচ্চমাধ্যমিক পরীক্ষা ছিল। এবার ঘরে জানাজানি হয়ে গেছিল, হয়ে যাওয়ার পর আমার বাবা মারা বলছে সামনে পরীক্ষা আছে, ওসব বাদ দিয়ে পড়াশোনা মন দে। এবার সব খানিকদিন বন্ধ ছিল কথা বলা।
তারপর উচ্চারণের পরীক্ষা দেওয়া হয়ে গেছে, তারপরে ঘরে দেখাশোনা চলছিল। তারপরে আমি ভাবলাম যে আমি যাকে ভালোবেসেছি তাকেই আমি বিয়ে করবো। তারপরে তাকে ফোন করে বলছি আমার ঘর থেকে দেখাশোনা চলছে, তখন তার দুজনে মিলে আলোচনা করলাম যে আমরা তাহলে মানে পালিয়ে বিয়ে করবো। তারপর আমরা চলে এসেছিলাম শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে সবার আগাআগি করছে, তো এইভাবে চলে এসেছি। তারপর পরপর মেনে নিয়েছে, আর এখন একটা ছেলে হয়েছে, এখন সুখে সংসার করছে। আচ্ছা স্মৃতিকণা দিদি, এবার তুমি খেলায় চলে আসো। রেডি আছো? তোমার সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। এটা লাফাতে হবে, একটু লাফাতে হবে তোমাকে। স্মৃতিকণা দিদি 5টা বেলুন ফাটাতে 18 সেকেন্ড নিয়েছে। ওয়াও, খুব ভালো। এরপর আমাদের চতুর্থ দিদি সুপ্রীতি দিদি। সুপ্রীতি দিদির মুখ থেকে সুপ্রীতি দিদির প্রেমের গল্পটা একটু শুনি, বলো। আমার বাড়ি বাপের বাড়ি বর্ধমান। আমি দিদি যখন বিয়ে হয় আমি তখন ছিলাম না, বাইরে ছিলাম। তারপরে দিদির বিয়ের 6 মাস পরে দিদির বাড়িতে আসি, তখন দেখা হয় আমার বরের সাথে। তারপরে কথা হয়নি, এমনি দেখা হয়েছিল। তারপর বর্ধমানে চলে গেলাম, গিয়ে বেশ 2-3 বছর আমাদের আর কথা হয়নি। তারপর আমি দিল্লি গেলাম একটা কাজের জন্য, সেখানে গিয়ে দেখলাম ও ওখানে আছে। দিয়ে তারপরে কথা হতো, দেখাও হতো, কথাও হতো। হতে হতে বেশ 3-4-5-6 বছর হয়ে গেল এরকম। তারপরে ও বললো ভালোবাসি, প্রপোজ করলো। আমি বারণ করে দিলাম যে না, আত্মীয়র মধ্যে করবো না, তোমার বাবা মা মেনে নেবে না। তা ও তখন অনেক কিছু বললো, তারপরে রাজি হলাম। দিয়ে আমার বাড়ির সবাই মেনে নিয়েছিল, আমার দাদা বৌদি টৌদি, কিন্তু ওর বাড়িতে মানেনি। আমাদের ওখানে বিয়ে হয়ে আমি যখন এখানে আসি তখন কেউ মেনে নেয়নি। তারপরে আমরা আবার দিল্লি চলে যাই, ওখানে ছিলাম 2 বছর। আবার এরা মানে শ্বশুর বাড়ি মেনে নিল, শ্বশুর শাশুড়ি। আমরা আবার এখানে এলাম। আসলে এখন আমার একটা ছেলে আছে, আমরা এখন সুখে আছি। এবার খেলায় চলে যাবো। সুপ্রীতি দিদি চলে আসো খেলার জন্য। রেডি আছো? স্টার্ট। মাথায় লাগা, মাথায় লাগা। হ্যাঁ, সুপ্রীতি দিদি 5টা বেলুন ফাটাতে 15 সেকেন্ড নিয়েছে। আমাদের প্রথম রাউন্ডের খেলা শেষ। এবার সবাইকে স্কোর দিয়ে দেবো, সঙ্গে পছন্দের গিফট দিয়ে দেবো। তার আগে আমাদের এই রাউন্ডে কি কি গিফট আছে সেটা একবার দেখিয়ে দেবো। প্রথমে একটা কাচের বাটির সেট আছে, তারপর 6টা কাচের গ্লাসের সেট আছে, তারপর একটা হাঁড়ি আছে, আর তারপর একটা বালতি আছে। এই রাউন্ডে ফার্স্ট হয়েছে আমাদের সুপ্রীতি দিদি। সুপ্রীতি দিদি, তুমি পেয়ে যাচ্ছ 20 পয়েন্ট, আর সঙ্গে তোমার পছন্দের গিফট পাচ্ছ। বলো তোমার কি পছন্দ, কি নিতে চাও? দিয়ে দাও সুপ্রীতি দিদিকে কাচের সেট, বাটির সেটটা দিয়ে দাও। এরপরে আমাদের সেকেন্ড হয়েছে স্মৃতিকণা দিদি। স্মৃতিকণা দিদি, বলো তোমার কি পছন্দ, কি নিতে চাও? আচ্ছা, কাচের গ্লাসের সেটটা দিয়ে দাও, আর সঙ্গে তুমি পেয়ে যাচ্ছ 15 পয়েন্ট। তারপরে থার্ড হয়েছে আমাদের সরস্বতী সিং দিদি। সরস্বতী সিং দিদি, বলো তুমি কি নিতে চাও, কি কোনটা তোমার পছন্দ? আচ্ছা, হাড়িটা পছন্দ, দিয়ে দাও, হাড়িটা দিয়ে দাও, আর সঙ্গে পেয়ে যাচ্ছ তুমি 10 পয়েন্ট। এরপর আমাদের সরস্বতী কুল্লু দিদি, তোমাকে বালতিটা নিতে হবে, দিয়ে দাও, বালতিটা দিয়ে দাও। এরপর আমরা চলে যাবো আমাদের পরের রাউন্ডের খেলায়। এটাই আমাদের লাস্ট রাউন্ড। এই রাউন্ডের পরেই আমরা স্কোর দেখে যে বঙ্গ দিদি নাম্বার 1 হয়েছে তাকে আমরা বেছে নেব। তা সবাই এই রাউন্ডে ভালো করে খেলবে। এই রাউন্ডের খেলা হলো হেডফোন রাউন্ড। কি করতে হবে তোমাদের বলে দিচ্ছি, শুনে নাও। হেডফোনটা কানে দিতে হবে, হেডফোনে জোরে গান চলবে, তোমরা বাইরের কিছু শুনতে পাবে। এখানে কাগজে 10টা ওয়ার্ড লেখা আছে, সেই ওয়ার্ড একটা একটা করে তোমাদের বলা হবে। তোমরা শুনতে পাবে না, কারণ কানে হেডফোনে জোরে গান চলছে। তোমাদের যে বলবে তার ঠোঁটটা কিভাবে নড়ছে সেইভাবে আন্দাজ করে বুঝতে হবে যে ও কি বলছে, সেইভাবে তোমাদের শব্দগুলো বলতে হবে। একটা বলে 1 নাম্বার, দুটো বলে 2 নাম্বার, তিনটে বলে 3 নাম্বার, এইভাবে স্কোরটা দেওয়া হবে।
তাহলে সবাই ভালো করে খেলবে, এটাই আমাদের শেষ রাউন্ড। প্রথমে 1 নম্বর থেকে শুরু করব। আমাদের সরস্বতী কুল্লু দিদি 1 নম্বরে আছে, তোমার থেকে আগে শুরু করব। হেডফোনটা পরে নাও। স্টার্ট। আনন্দ আনন্দ পরেরটা সন্দেশ সন্দেশ সন্দেশ, পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন মাছ ধর, পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন পাঁচ ফল, জুই জুই চুড়ি, পরেরটা আম আম, পরেরটা হারপি আমিন, হারপি আপেল, হারপিক হারপিক, পরেরটা পিসি পিসি পিসি, ঠিক আছে পোস্ত পোস্ত, ঠিক আছে উচ্ছে উচ্ছে, হ্যাঁ ঠিক আছে চিচিঙ্গে তিতলি, চিচিঙ্গে চিচিঙ্গে, ঠিক আছে ঠিক আছে খুলে ফেলো, খুলে দেবো? হ্যাঁ টেনে খুলে। খুব ভালো, হাততালি। তুমি 10টার মধ্যে 7টা শব্দ বলতে পেরেছো। এরপর আমাদের সরস্বতী সিং দিদি। রেডি, স্টার্ট। কমলা লেবু কমলা লেবু, ঠিক আছে মিহিদানা মেহেদি দানা, মিহিদানা পরে গোজা গজা গজা, ঠিক আছে ঝাড়বাতি ঝাড়বাতি ঝাড়বাতি, ঠিক আছে বেসন বাসন, বেসন পাথর, বেসন বাসন, পরেরটা রজনীগন্ধা 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 পরেরটা সর্ষে সর্ষে, হ্যাঁ ঠিক আছে ডালিম শাড়ি, ডালিম পরেরটা কচু শাক অত সাজা, কচু শাক পরেরটা লাউ লাউ। তুমি 5টা বলতে পেরেছো। খুব ভালো, হাততালি। এরপর আমাদের থার্ড দিদি, স্মৃতিকণা দিদি। রেডি, স্টার্ট। লুচি সুজি, লুচি লুচি, ঠিক আছে আমরা আমরা, ঠিক আছে শরবত শরবত, ঠিক আছে ময়লা ময়লা, ঠিক আছে ভাইপো ভাইপো পানি ফল, গোল্লা গোল্লা, ঠিক আছে নকুল দানা নকুল দানা শোনা যাচ্ছে, পরেরটা বিননি মিনালি, বিননি টমেটো টমেটো, ঠিক আছে চকচকে চকলেট, চকচকে শোনা যাচ্ছে না, তাই বলছে। তুমি 6টা বলতে পেরেছো। এরপর আমাদের চতুর্থ দিদি, সুপ্রীতি দিদি। রেডি, স্টার্ট। ঠাকুমা ঠাকুমা পরেরটা পামকল পামকল পানি ফল, মাংস মাংস, চানাচুর চানাচুর, ঠিক আছে নাগরদোলা নাগরদোলা, ঠিক আছে কুমির কুমির পরিষ্কার পরিষ্কার, ঠিক আছে জামাই জামাই, ঠিক আছে
কলা। কলা। ঠিক আছে। নারকেল। নারকেল। টার্গেট। নারকেল। হেডফোনের রাউন্ড এখানে শেষ। এই রাউন্ডের গিফট কি আছে দেখে নেবো। প্রথম সেটে 5 কিলো চাল আছে, আর একটা মেরি বিস্কুটের বড় প্যাকেট, একটা ছোট আছে, তার সঙ্গে 1 প্যাকেট মুড়ি আছে। পরের সেটে সমস্ত রকম মশলা আছে। লঙ্কা গুঁড়ো 1 প্যাকেট, হলুদ গুঁড়ো 1 প্যাকেট, মিট মশলা 1 প্যাকেট, গরম মশলা 1 প্যাকেট, 5 ফোড়ন 1 প্যাকেট, জিরে গুঁড়ো 1 প্যাকেট, ধনে গুঁড়ো 1 প্যাকেট, 2টো আমুল দুধের প্যাকেট আছে, সাদা তেল 500 গ্রাম আছে, 2টো ধূপ আছে, আর সয়াবিন আছে 4টে। পরের সেটে 2 কিলো আটা আছে, 500 ডাল আছে, 500 চিনি, আর একটা নুনের প্যাকেট। তারপরের সেটে 1 কিলো সার্ফের প্যাকেট আছে, 1 লিটার সরষের তেলের বোতল আছে, নারকেল তেলের বোতল, 2টো লাইফ বয়ের সাবান আছে, ব্রাশ আছে, কলগেট আছে, বাসন মাজার সাবান আছে, কসবাইট আছে, আর 15টা হেড এন্ড শোল্ডার শ্যাম্পু আছে। আচ্ছা, হেডফোন রাইডার সবাই ভালো খেলেছে। সবচেয়ে বেশি শব্দ বলতে পেরেছে সরস্বতী কুল্লু দিদি। তাই এই রাউন্ডে সরস্বতী কুল্লু দিদি ফার্স্ট। সবাই জোরে হাততালি দাও সরস্বতী কুল্লু দিদির জন্য। তুমি কি নেবে, তোমার কি পছন্দ বলো? আমার শ্বশুর ছেলে। আচ্ছা, দিয়ে দাও। এই রাউন্ডে স্মৃতিকণা দিদি আর সুপ্রীতি দিদি দুজনেই 6টা করে শব্দ বলতে পেরেছে। তো দুজনের স্কোরটা একই হয়ে যাচ্ছে, সেই জন্য দুজনের মধ্যে একটা লটারি হবে। সেই লটারিতে যে জিতবে, তাহলে সেইভাবে যে জিতবে সে প্রথমে গিফটটা চয়েস করার সুযোগ পাবে। লটারিতে সুপ্রীতি দিদি জিতে গেছে, তাই জন্য সুপ্রীতি দিদি তুমি সুযোগ পাচ্ছ প্রথমে তুমি গিফটটা চুজ করার জন্য। তা বলো তোমার কি গিফট পছন্দ আছে, বলো। মশলা সেটটা দিয়ে দাও। এরপরে স্মৃতিকণা দিদি তোমার কি পছন্দ তুমি বলো। চালের সেট। তারপর সরস্বতী সিং দিদি। সরস্বতী দিকে আটার সেটটা দিয়ে দাও। আচ্ছা, এবার আমাদের বঙ্গ দিদি নাম্বার 1 খুঁজে বার করার পালা। তো আজকের স্কোর বেশি পেয়ে আমাদের বঙ্গ দিদি নাম্বার 1 হয়ে যাচ্ছে সুপ্রীতি দিদি। সুপ্রীতি দিদি তুমি সামনে চলে এসো। সুপ্রীতি দিদির জন্য জোরে হাততালি দেবে সবাই। সুপ্রীতি দিদি পেয়ে যাচ্ছে একটা দামি শাড়ি। আজকে আমাদের এখানেই বঙ্গ দিদি নাম্বার 1 শেষ। নমস্কার।